হাঁটতে অনেক হলো, তাই এইবার আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম সমুদ্রের টানে, যেখানে একরাশ জলরাশি আছড়ে পড়ে সোনালী ভূখণ্ডে, আরাধ্যকে ছোঁয়া যায় ভক্তের ভক্তির মাধ্যমে। হাতের ছোঁয়ায় পূর্ণতা পায় এক অসাধারণ চিত্রকলা। এমনই এক প্রাকৃতিক, আধ্যাত্মিক ও সাংস্কৃতিক সংমিশ্রণে মিশ্রিত গল্পে তোমাদের সবাইকে স্বাগত। So welcome to Puri, the land of জয় জগন্নাথ। আমাদের বাড়ি থেকে হাওড়া পৌঁছানোর ফাস্টেস্ট অ্যান্ড রিল্যাক্সিং ওয়েই হলো বাই ক্যাব, তাই একটা ক্যাব বুক করে বেরিয়ে পড়লাম সবাই মিলে। ছোটি ছোটি राहें मिलके कहीं दूर दूर मंजिल पर जाएगी, कभी छाँव छाँव कहीं धूप सताएगी, लंबी लंबी दूरी। শহরের রাস্তায় রাতের ব্যস্ততা কাটিয়ে আমাদের ক্যাব এখন হাওড়া স্টেশনের কাছাকাছি। ওই দিন চারেকের জন্য শহরের সাথে সম্পর্ক বিচ্ছেদ আর কি। सफर अनजाना सा है, रास्ता बेगाना सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा এই ট্রিপে আমাদের ট্রেন আপ হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস। है, रास्ता बेगाना सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है, ট্রেন ছাড়তেই আমাদের ডিনারের পর্ব শুরু হলো। नया सा है। গুড মর্নিং। এখন সময় 7:06 আর বাইরের ওয়েদারটা দেখো। चन्न किथा वो सारी आई रात ये मेंढा जी दलीला ते बात वे ओ। चन्न किथा वो सारी आई रात ये मेंढा जी दलीला ते बात वे ओ। चन्न किथा वो सारी आई। মর্নিং ভাইব এনজয় করতে করতে নাও উই আর রিচ টু পুরী, আর আমরা ট্রেন থেকে নামার প্রস্তুতিতে ব্যস্ত হয়ে পড়লাম। স্টেশন থেকে হোটেল যাওয়ার 3 কিলোমিটার রাস্তা, আমরা লোকাল ট্রান্সপোর্ট নিয়েই বেরিয়ে পড়লাম। So welcome to Puri, the land of Jai Jagannath. আফটার ব্রেকফাস্ট দুজনেই বেরিয়ে পড়লাম ন্যাচারাল পুলে ঝাপাঝাপি করতে। So let's enjoy the Puri beach.
এখন সানসেট টাইমে এরকম সুন্দর একখানা রিফ্লেকশন মেমোরাইজ করতে কিন্তু আবার আমরা এখন পুরীর বিচে। সত্যি কি অসাধারণ ভিউ, জাস্ট লুক অ্যাট দ্য ভিউ। আফটার সানসেট পুরীর বিচ কিন্তু টোটালি ডিফারেন্ট লাগে। সানরাইজ দেখব বলে আমরা আর্লি মর্নিং পৌঁছে গেলাম গোল্ডেন বিচে। ওয়েলকাম অ্যান্ড গুড মর্নিং ফ্রম দ্য গোল্ডেন বিচ অফ পুরী। সানরাইজটা কিন্তু এরকমই সিনিক হয় যদি সেটা এরকম সমুদ্রের পাড় দিয়ে উপভোগ করা যায়। আজকে আমাদের সাইট সিনে রয়েছে চন্দ্রভাগা সি বিচ ও কোনারক সান টেম্পল। তাই একটা রেন্টেড স্কুটি নিয়ে দুজনে মেরিন ড্রাইভ রোড ধরে বেরিয়ে পড়লাম। 34 কিলোমিটার রাইড করে পৌঁছে গেলাম চন্দ্রভাগা বিচ। অ্যান্ড হিয়ার ইউ ক্যান ট্রাই মেনি মোর ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটি। চন্দ্রভাগা বিচ ঘুরে পৌঁছে গেলাম মোস্ট আইকনিক কোনারক সান টেম্পল।
Konark Sun Temple. This is the one of the most important architecture of India. এই যে স্থাপত্যটা গঙ্গা ডাইনেস্টির রাজা নরসিংহ দেব তৈরি করেছিলেন 1200 শতাব্দীতে। আর এই যে সামনে হুইলটা দেখতে পাচ্ছ, এটারও কিন্তু একটা অন্যতম বৈশিষ্ট্য রয়েছে। আমাদের 10 টাকার নোটের মধ্যে কিন্তু এই হুইলের ছবি দেখতে পাওয়া যায়। আমাদের ভারতবর্ষের বিজ্ঞান যে কতটা উন্নত ছিল 1200 শতাব্দীর এই মন্দির দেখলেই কিন্তু বোঝা যায়। কারণ এই মন্দিরের একদম উপরিভাগে ছিল একটা 50 টনের ম্যাগনেট এবং একদম নিচে ছিল একটা 3 টনের ম্যাগনেট। পরবর্তীকালে এই ম্যাগনেট সরিয়ে দেওয়ার পরেই কিন্তু এই মন্দির আস্তে আস্তে ক্ষয়িষ্ণু হতে শুরু করে। যেহেতু কোনারকের এই মন্দির সূর্য মন্দির, তাই মেইন মন্দিরের পেছনেই রয়েছে সূর্যদেবের দুই স্ত্রীর নামে দুটি মন্দির, ছায়াদেবী ও মায়াদেবী মন্দির, যা এখন প্রায় ক্ষয়িষ্ণু। কোনারক থেকে ফেরার পথে বাইরে থেকে ঘুরে দেখলাম সন্ধেবেলার পুরীর জগন্নাথ মন্দির। আজ আমাদের পুরীতে শেষ দিন, তাই ভোর ভোর পুজো দিতে পৌঁছে গেলাম পুরীর জগন্নাথ মন্দিরে। আজকে সকালটা শুরু করলাম জগন্নাথ দেবের দর্শন করে এবং জগন্নাথ দেবকে পুজো দিয়ে। আমরা দাঁড়িয়ে রয়েছি পূর্ব দ্বারের সামনে, আর এখান থেকে দেখা যাচ্ছে ওটা হলো মেন মন্দির। তবে যদিও বা মেন মন্দিরটা কুয়াশায় ঢেকে রয়েছে। খাদ্যরসিক বাঙালির কাছে পুরীর বেঙ্গলি ফিশ মার্কেট বেশ জনপ্রিয়, তাই সেটাও একবার সময় করে দেখে নিলাম। আমাদের আজকের প্ল্যানের শেষ পর্বে রয়েছে ওড়িশার হেরিটেজ ভিলেজ ভিজিট করা, তাই আফটার লাঞ্চ স্কুটি নিয়ে বেরিয়ে পড়লাম। আজকে এমন একটা গ্রামে এসেছি, এই গ্রামটা কিন্তু ভারতবর্ষের হেরিটেজ ভিলেজ হিসাবে বিবেচিত হয়েছে। আর হেরিটেজ ভিলেজ হিসাবে এই কারণেই বিবেচিত হয়েছে যে এইখানকার আর্ট অ্যান্ড কালচার, এখানকার পটচিত্র এতটাই বিখ্যাত যে যার জন্য এই গ্রামকে হেরিটেজ ভিলেজ হিসাবে বিবেচনা করা হয়েছে। रंग डारूंगी नंद के लालन पे रंग डारूंगी नंद के लालन पे रंग डारूंगी हो रंग डारूंगी এই যে গ্রামটা, এই গ্রামটায় কিন্তু টোটাল 160টা পরিবার রয়েছে। রাস্তার এই যে রাস্তাটা বরাবর যাচ্ছে, এই রাস্তা বরাবর রয়েছে 80টা পরিবার, আর এই দিকের যে রাস্তা রয়েছে এই রাস্তা বরাবর রয়েছে আরও 80টা পরিবার। এবং এইখানকার যে সমগ্র মানুষগুলো রয়েছে তারা কিন্তু সবাই একই পেশায় যুক্ত, অর্থাৎ এখানকার আর্ট অ্যান্ড কালচারের সাথে যুক্ত। रंग डारूंगी है
रंग डारूंगी नंद के लालन पे रंग डारूंगी रंग डारूंगी डारूंगी रंग डारूंगी रंग डारूंगी रंग डारूंगी है रंग डारूंगी रंग डारूंगी है रंग डारूंगी नंद के लालन पे रंग डारूंगी डारूंगी বেশ অনেকক্ষণ সময় কাটিয়ে এখন আমরা ফিরে চলেছি হোটেলের দিকে। আজ আমাদের বাড়ি ফিরে যাওয়ার পালা। এইভাবেই শেষ হলো আমাদের পুরীর ফ্যামিলি ট্রিপ।